আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজকে আমরা 56 পৃষ্ঠার 3 নং প্রশ্নগুলো সমাধান করব। তাহলে চলো আমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটা উপভোগ করি। দেখো, আমি তুলে রেখেছি পেজ নাম্বার 56, অনুক্রম ধারা, অনুশীলনীর অঙ্ক। প্রশ্নে বলা আছে কি 3 নাম্বার বলছে কি ছকের খালি ঘরগুলো পূরণ করো। জায়গায় বলছে ছকের খালি ঘরগুলো পূরণ করতে বলছে, মানে কোনো অন্তর্মত লিখতে বলছে, কোনো অন্তর্মত সমস্যা লিখতে বলছে। এখন আমরা চাইলে লিখতে পারবো না, এগুলো কি অঙ্ক করে করে তারপর মানগুলো বের করতে হবে। ঠিক আছে, শুরুতে একটা কথা বলে রাখি, তোমরা আমাদের এই ভিডিওগুলো ম্যাথ রুকিয়ার জোন ইউটিউব চ্যানেলও পেয়ে যাবা। ভালো লাগলে দুটো জায়গা থেকে তোমরা আমাদের ভিডিওগুলো দেখতে পারবা। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করো না, আশা করি আজকে ক্লাসে দেখার পরে ইউটিউব চ্যানেলটি ভিজিট করবা। ইউটিউবে লাগবে কি ম্যাথ রুকিয়ার জোন, ক্লিয়ার? লিখে চার্জ দিলেই চলে আসবে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবা, লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, সাথেই থাকবা। চলো আমরা আলোচনা শুরু করি। শুরুতে আমরা 1 নম্বর প্রশ্ন সমাধান করব। নাম্বার 1, প্রমাণ সংখ্যা 1। এই জায়গায় আমাদের মোটামুটি 10টা অঙ্ক দেওয়া আছে। আমরা আজকে শুরু করব 1 নম্বর থেকে আলোচনা করব। তোমরা আমার সাথে বই হাতে নাও, কী বলছে আমরা দেখে নিই সবাই ভালো করে। ক্রমিক নাও। 1 নম্বর বলছে প্রমাণ সংখ্যা 1, প্রথম পাত্রে সমান 2, সাধারণত ডির মান 5, পদ সংখ্যা 10, এনের মান 10। আমাদেরকে বলছে এনতম পদ নির্ণয় করতে বলছে আর এনতম পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। যেহেতু বলা সাধারণ অন্তর, তাহলে অবশ্যই এটি সমান্তর দ্বারা এনতম পদ আর সমান্তর দ্বারা এনতম পদের সমষ্টি ব্যবহার করে, সমষ্টি সূত্র ব্যবহার করে আমরা সমাধান করতে হবে। তাহলে চলো আমরা সবাই মনোযোগ সহকারে বুঝে নিই। দেখো, তোমরা শুধু একবার দেওয়া আছে, যেই মানগুলো দেওয়া আছে আমরা পর্যায়ক্রমে সবগুলো মান লিখব। ঠিক আছে, দেওয়া আছে লিখব কি, এই জায়গা থেকে লিখি। দেওয়া আছে কি, দেওয়া আছে প্রথম পদ এর সমান 2, সাধারণ অন্তর ডি সমান 5, পদ সংখ্যা n সমান 10। এখন nতম পদের সূত্র লিখব। সুতরাং nতম পদ সূত্র কি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আমরা nতম পদের সূত্র a প্লাস n মাইনাস 1 ইন্টু লিখলাম কেন? এটা হলো কি সমান্তর দ্বারা nতম পদ নির্ণয়ের সূত্র, কিন্তু এখানে বলা আছে n এর মান কত, 10। সুতরাং 10তম পদ, তাহলে আমরা এর মান বসাই। এর মান কত, 2। n এর মান কত, এই 10তম পদ, n এর মান 10 মাইনাস 1, ডি মান কত পাইছি 5। তাহলে 2, এই 10 থেকে 1 বিয়োগ করলে কত হবে, 9 ইন্টু কত 5, 2, 9 ইন্টু 5 45, যোগ করে কত 47। দেখো, এই তো আমার 10তম পদের মান আমি পেয়ে গেলাম। এখন আমরা কি করব, 10তম পদের সমষ্টি নির্ণয় করব। লেখো, বলা আছে কি Sn সমান সূত্র কি n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। ঠিক আছে, লিখবা বা দিয়া S10, মানে n এর মান 10, তারপরে n এর মান 10 বসাও, নিচে 2 বসাও, সেকেন্ড ব্র্যাকেট দাও। 2 গুণ দিয়ে এর মান কত, এর মান আছে কত 2, প্লাস n এর মান 10 মাইনাস 1 ইন্টু ডির মান কত 5, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। এখন দেখো আমার 2 দিয়ে যদি 10-এর কাটে কত আসে 5, 5 ব্র্যাকেট, এই যে 2 ইন্টু 2 কত 4, প্লাস 10 ইন্টু 1 9 ইন্টু কত 5। তারপর দেখো 5 4 প্লাস 9 ইন্টু 5 40 কত 5। তাহলে একবার কি 5 ইন্টু 49 যোগ করলে আসে। হ্যাঁ, এখন আমরা গুণ করো, 5 নং 45 কত 5, হাতে আমার কত 4, তো 4 5 কত 20, 20 4 24। দেখো, এই তো nতম পদের সমষ্টি কত পাইলাম আমি, 10তম পদের সমষ্টি 245। ক্লিয়ার? এই ছিল আমার 1 নম্বর অঙ্কের অ্যাকুরেট সমাধান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা 2 নম্বর অঙ্কের সমাধান করব। দেখো, 2 নম্বর প্রশ্নে বলা আছে কি, এখানে বলা আছে এর মান মানে প্রথম পদ এর মান -37, সাধারণত ডির মান 4, তারপরে পদ সংখ্যা নাই বের করতে বলছে, nতম পদ নাই বের করতে বলছে, আর nতম পদের সমষ্টি দেওয়া আছে কত -100
80। ঠিক আছে, তাহলে চলো আমরা এই প্রশ্নটা এখন পর্যায়ক্রমে ভালো করে বুঝে নিই। তো লেখো, আমরা শুরুতে লিখবো, দেওয়া আছে প্রথম পদ। হ্যাঁ, প্রথম পদ এ সমান সমান কত? -37। সাধারণত দেওয়া আছে কত? ডি সমান সমান কত? 4। ঠিক আছে, আর এসএন মানে কি? সমষ্টি দেওয়া আছে কত? -180। এখন দেখো, আমাদের এই জায়গা থেকে এই টপিক দেওয়া আছে, এগুলো থেকে আমাদের এন মান বের করতে হবে, সেখান থেকে এনতে মধ্যে সমষ্টি বের করতে হবে। তাহলে চলো আমরা সবাই সুন্দরভাবে অঙ্কটা বুঝে নিই। একটু খেয়াল করো, আমাদের এই সুন্দর ভিডিওগুলো আমাদের ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুই যুগে আপলোড করা হয়। আমরা প্রথমে সূত্র লিখব। এসএন সমান সমান সূত্র কি? n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। আমার সাথে তোমরা একটু পড়ে নাও, সুবিধা হবে। এসএনের মান দেওয়া আছে কত? -180। তারপরে n/2 সেকেন্ড ব্র্যাকেট, তারপরে এই যে 2 বসালাম, এর মান দেওয়া আছে কত? -37 প্লাস n-1, ডির মান দেওয়া আছে কত? 4 সেকেন্ড ব্র্যাকেট, implies -180 implies n/2 2 into -37 হবে কি? -74 প্লাস 4n প্লাস মাইনাস -4 into 1 মানে কি? 4 implies -180 n/2 -74 আর মাইনাস প্রযোগ করবে -78 প্লাস 4n implies -180 n/2। এই জায়গায় একটা 2 কমন নিব আমরা। 2 কমন নিলে থাকবে কি? -39 প্লাস 2n। ঠিক আছে, এই 2টি আমরা কাটাকাটি করব। -180 এটা গুণাকার আছে, গুণ করব -39n, তারপরে প্লাস লিখব 2n, আর n গুণ করলে কী হব? n² লিখব। ঠিক আছে, দেখো পরবর্তী অংশগুলো আমরা পাশে করব। এই জায়গায় আমাদের এই অংশটা আগে আনতে হবে, এটা পরে নিতে হবে। তাহলে আমরা লিখব ইমপ্লাইজ দেওয়া -39n প্লাস 2n² সমান সমান -180 ইমপ্লাইজ এই 2n² আগে লাগবো, তারপরে -39n লিখবো প্লাস 180 লিখবো সমান সমান 0 দিব। দেখো অঙ্কটা আমি আমার নিজের ভাষায় তোমাদেরকে সহজ ভাষায় ভেঙে বুঝতে চেষ্টা করতেছি, একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবে। তারপরে আমরা এখন মিডিয়াম ব্রেক করবো, মানে কি? উত্তর থেকে বিশ্লেষণ করবো। শুরুতে আমরা এই 2 দ্বারা যদি 180 গুণ করি 316 আসবে। 16 আমরা উৎপাদক করলে এই জায়গায় লেখা যাবে 2n² মাইনাস 24n মাইনাস 15n প্লাস 108 ইকুয়াল কি? 0। মানে কি? আমি এই 24 আর 15 গুণ করলে পাবো 360। আবার এই যে -24n আর -15n এদের যোগ করি, তাহলে আমি -39n পেয়ে যাব। তাহলে আমরা এখন দেখো জোড়া মিলিয়ে গেছে, এটা জোড়া হয়ে গেছে, একটা জোড়া হয়ে গেছে। এই জায়গা থেকে আমাদের কমন নিতে হবে। কি কমন যাবে? 2n কমন যাবে, থাকবে কি? একটা n। তারপর আমরা এই জায়গায় মাইনাস বসাবো। এই জায়গায় 2 দ্বারা 24 ভাগ করা হবে কি? 12। n তো কমন নিয়ে গেছি। এই জায়গায় কমন যাবে 15, থাকবে n, মাইনাসে প্লাসে মাইনাস হবে। 15 দ্বারা 180 ভাগ করা হবে কি? 12 ইকুয়াল 0। এখন দেখো এই দুটা মান সমান, এই দুটো মিলে কি আমরা একটা লিখবো। ঠিক আছে, n-12, তারপরে 2n - 15 ইকুয়াল 0। সুতরাং দিয়ে লাগবো কি? n-12 ইকুয়াল 0। n ইকুয়াল কত? 12 -12 চিহ্ন করে নিয়ে যাবে, ইমপ্লাইজ সুতরাং কি 2n - 15 সমান সমান 0, ইমপ্লাইজ 2n ইকুয়াল 15, ইমপ্লাইজ n ইকুয়াল 15/2, ইমপ্লাইজ n ইকুয়াল ভাগ করলে কত আসবে? 7.5। এটা খেয়াল রাখো, মানে কি n এর মান বা পদ সংখ্যা কখনো ভগ্নাংশ আকার হতে পারে না, বা ভগ্নাংশ বা ঋণাত্মক হতে পারে না। তো এটা নট ইকুয়াল দিয়ে দিবা। ঠিক আছে, তাহলে আমরা n এর মান পেলাম কত? n এর মান পেলাম কি? 12। এখন আবার এই যে মানে 12 পাইলাম বা 12তম পদ পাইলাম, এই 12তম পদের মানটা আমাদের বের করতে হবে। সুতরাং n-তম পদ শুধু কী হইব? a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে খেয়াল করো, আমরা n এর মান কত? 12 লিখব কি? 12তম পদ।
এর মান কত পাইছি -37 প্লাস এন এর মান কত পাইছি 12 -1 ডি মান কত 4 সমান সমান দাও -37 এই জায়গায় প্লাস 12 থেকে 1 বিয়োগ করলে কত আসবে 11 × 4 ইমপ্লাইজ -37 4 × 11 44 যদি আমি যোগ বিয়োগ করি হিসাব করি তাহলে থাকবে কত আমার 7 দেখো তাহলে আমরা এই যে 12তম পদ বাকি 12তম পদ কত পারবো আমি দেখালাম 7 এরকম করে 56 পৃষ্ঠার 3 নম্বর অঙ্কের রোমান সংখ্যা 3 নম্বর প্রশ্ন সমাধান করব। এই ভিডিওগুলো আমাদের ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুই জায়গায় আপলোড করা হয়। তোমরা চাইলে ভিজিট করে ভিডিওতে লাইক এবং শেয়ার করে সাথে থাকবা। চলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুরু করি। দেখো 3 প্রশ্নে বলা আছে প্রথম পদ এ মান কত 29, সাধারণত ডি মান কত -4। আমাদের পদ সংখ্যা বের করতে হবে এবং এনতম পদ দেওয়া আছে -23। তারপরে এস এন মানে কি এনতম পদের সমষ্টি বের করতে হবে। তাহলে চলো আমরা যে মানগুলো দেওয়া আছে ওগুলো আগে লিখে নিই। লিখব দেওয়া আছে নাম্বার 3 দেওয়া আছে প্রথম পদ, হ্যাঁ প্রথম পদ এ সমান সমান কত 29, সাধারণ অন্তর ডি সমান সমান কত দেওয়া আছে -4, এনতম পদ সমান সমান কত দেওয়া আছে -23। দেখো এই 3টা টপিক দেওয়া আছে, এর মান ডির মান দেওয়া আছে। সেখান থেকে আমাদের পদ সংখ্যা মানে এনের মানে নিয়ে করতে হবে, তারপরে এনতম পদের সমষ্টি নিয়ে করতে হবে। তাহলে আমরা এই যে এনতম পদের সূত্র লিখবো সরাসরি বাদ দিয়া এনতম পদ সমান -23 দেওয়া আছে। তাহলে এনতম পদের সূত্র কি a প্লাস n - 1 × d সমান -23। বাদ দিয়ে জায়গায় এর মান কত পাইছি 29 প্লাস n - 1 ডির মান কত পাইছি -4 ইকুয়াল -23 ইমপ্লাইজ 29 এটা গুণ করে প্লাসে মাইনাসে মাইনাস 4 দিয়ে n দিয়ে 4 এর গুণ করলে কি 4n। এই যে তারপরে কী হবে এই মাইনাসে মাইনাসে প্লাস 4 × 1 মানে কি 4 ইকুয়াল -23 বা এই যে 29 আর 4 যোগ করলে আসবে কত 33 -4n ইকুয়াল -23 বা -4n ইকুয়াল -23। এই যে 33 প্লাস আকার আছে 30 পরিবর্তন করলে কী হইব মাইনাস হইব ইমপ্লাইজ -4n এর যোগ করলে আসবে কত 3 যোগ করলে 6 আসবে আর 3 যোগ করলে কত 5 আসবে। এখন দেখো মানে -23 আর -33 যোগ করতে হবে, কারণ দুটো মাইনাসে সংখ্যা যোগ হয়ে যাবে, চিহ্ন মাইনাস বসে যাবে, আসবে কত -56 বা n ইকুয়াল -56 নিচে আসবে কত -4। এই মাইনাস মাইনাসে কাটাকাটি যাবে 4 দিয়া 56 কাটা কত হইব 14 আসবে বা n সমান সমান কত 14, যেটাকে আমরা বলি সংক্ষেপে 4 14 56। তাহলে 14 বা 14 আসলে কি আমার n এর মান একটা অংশ হয়ে গেল। এখন আমাদের এই যে nটা আমাদের সমষ্টি নির্ণয় করতে হবে। সমাধান দ্বারা nটা আমাদের সমষ্টি সূত্র কি Sn ইকুয়াল n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n - 1 × d সেকেন্ড ব্র্যাকেট শেষ। ক্লিয়ার? এবার n এর মান কত পাইছি আমরা, এই যে n এর মান পাইছি কত 14/2 সেকেন্ড ব্র্যাকেট 2 এর মান কত 29, এই জায়গা থেকে বসাই দিবা, হ্যাঁ প্লাস বসাবা n এর মান 14 বসাবা -1 ডির মান কত পাইছি -4 পাইছি, হ্যাঁ -4 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা। তারপরে কাটাকাটি করো 7 × 14 7 আসবে, হ্যাঁ এবার আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই আমরা, হ্যাঁ এই যে কি 29 দিয়ে গুণ করলে কত আসবে 58 মানে কি 58। এখন দেখো এই জায়গায় এই যে
14 থেকেও 1 বিয়োগ করলে থাকবে 13, এই জায়গায় প্লাস এই জায়গায় মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, 4 13 কত থাকবো 52 বা 52 থাকবো 7 ইন্টু 58 থেকে 52 বিয়োগ করা হবে 6, গুণ করলে কত আসবে 6 7 42 মানে কি 42। এই তো চমৎকারভাবে তোমরা সুন্দর করে নোট করে প্র্যাকটিস করো। এর তো ছিল এই প্রশ্নের nতম পদের মান আর nতম পদের সমষ্টি। ক্লিয়ার? এরপর যে আমরা 56 পৃষ্ঠার 3 নম্বর অঙ্কের রোমান সংখ্যা 4 নম্বর প্রশ্নটা সমাধান করব। দেখো প্রশ্নে কি বলা আছে, আমাদের বলা আছে এই যে প্রথম পদ নাই, সাধারণত ডির মান দেওয়া আছে -2, পদ সংখ্যা n এর মান দেওয়া আছে 13, তারপরে nতম পদ দেওয়া আছে 10 বা 10, আমাদের SN মানে কি nতম পদের সমষ্টি বের করতে হবে আর প্রথম পদ এর মানটা বের করতে হবে। তাহলে চলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করি। বলে রাখি আমাদের এই ভিডিওগুলো আমাদের ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে 2 জায়গায় আপলোড করা হয়, তোমরা তাহলে ভিজিট করে আসতে পারো। তারপর কত নাম্বার 4 নম্বর দেওয়া আছে লিখবো, তারপর আছে দেওয়া সাধারণত লেখো, সাধারণ অন্ত ডির মান কত দেওয়া আছে, সাধারণ ডি সমান -2, তারপরে পদ সংখ্যা n সমান আছে কত 13, তারপরে nতম পদ দেওয়া আছে nতম পদ সমান দেওয়া আছে কত 10। ঠিক আছে, দেখো যেহেতু আমার জায়গায় nতম পদের সূত্র আছে সমান্তরাল a + n - 1 * d, সেখানে আমরা n এর মান আর d এর মান বসালে এই মানটা পেয়ে যাব। এই জায়গা থেকে করব, বাদ দিয়ে করো nতম সূত্র কি a + n - 1 * d = 10, বাদ দাও এর মান কত পাইছি, এর মান তো না আমরা বের করব, n এর মান কত পাইছি, এটা পদ সংখ্যা n মানে কত 13 বিয়োগ -1 * d মান কত -2, ঠিক আছে = 10 ইমপ্লাইজ এই যে 13 থেকে বিয়োগ করলে 12 হইব, আবার 2 গুণ করতে হইব, এই যে মাইনাসে আর প্লাসে কী হইব মাইনাস হইব, 12 × 2 = 24 বা কি 24 = 10 বা a = 10 -24 সাইড পরিবর্তন হলে কী হইব প্লাস হইব, a = 34। ঠিক আছে, পাইলাম এর মান। এবার আমরা দেখা যায় এখন আমাদের nতম পদের সমষ্টি বের করতে হবে। তো সমষ্টির সূত্র কি SN = n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a + n - 1 * d। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখো n এর মান তো দেওয়াই আছে কত 13 বা 13/2 সেকেন্ড ব্র্যাকেট 2, এর মান পাইছি কত আমি 34 প্লাস n এর মান পাবো 13 বা 13 - 1 d এর মান -2। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট আটকাই দেব, তারপরে 13 বসাও, নিচে বসাবো কত 2, এবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেই 34 দুগুণে কত 68 মানে 68, এই যে 13 থেকে বিয়োগ করলে 12 আইব, এই প্লাসে মাইনাসে এই জায়গায় মাইনাস হবে, 12 দুগুণে 24 হবে বা 24 হবে। 13/2 বা 13/2 এটা গুণ শুনে দাও, এখন বিয়োগ করো, 4 আছে 8 হইব, 4 হইলে হাতে নাই, 2 আছে 6 হইব, 4 হইলে মানে কি 44, কাটাকাটি করো 2 দিয়া কাটলে কি 22 দুগুণে 44। এখন এই 13 আর 22 দুগুণ করো, দেখো কত আসে গুণ করিয়া 5 সাইড মিনিটে গুণ করবো, হ্যাঁ 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 2 একে 2, 2 একে 2, কত আসলো 6 8 2 মানে কি 286। এটা হলো সাইড নোট কি আমার এই 13 আর 22 এর গুণফল 286। ঠিক আছে, দেখো একদম সহজ ভাষা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, সুন্দর করে নোট করো, আশা করি তোমাদের জন্য অনেক অনেক ভালো হবে।